এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম। আর এই দেখো সকাল সকাল খেয়ে নিচ্ছে এখানটায় দইয়ের লস্যি। তো এটা কিন্তু দইটা আনা ছিল অল্প করে, তো ভাবলাম কি সকালে কি খাবো, আর সেরকম কিছু খাবার ইচ্ছা ছিল না, তাই একটুখানি লস্যি খেয়ে নিলাম। তো তারপরে চলো রান্না বান্না দেখায় কি হবে। আর এই ব্লগটা কিন্তু হচ্ছে রবিবারের ব্লগ, তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। তো রোববার মানে তো একটুখানি স্পেশাল কিছু রান্না থাকেই, তবে সবসময় যে তা হয় তা নয়, অনেক সময় মাছও করি, তবে আমার মাংসটাই খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য মাংস খাচ্ছি বলে ভাবলাম কি একটুখানি মাংসের সাথে একটু ফ্রাইড রাইস যদি হয় তো ভালো লাগতো। তো তবে মাংসটা কিন্তু আমি রান্না করছি আর ফ্রাইড রাইসটা করবে মা, তো সেটাও দেখাবো অবশ্যই তোমাদের সাথে। তো এই দেখো এখানে কিন্তু রান্না বসিয়ে দিলাম, সমস্ত কিছু আগে জোগাড় করে রেখেছিলাম। জোগাড় করে রাখলে পরে রান্নাটা করতেও সুবিধা হয়, আর হাতের সামনে সব কিছু পা রাখলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতেই মাংস একটু সময় লাগে অবশ্য। তো এখানে কিন্তু আমি আগে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম, মানে চিকেনটাকে ভেজে করলে পরে খেতে ভালো লাগে আর গলে যায় না, সেই জন্য কিন্তু চিকেনগুলো বেশিরভাগই আমি ভেজেই করি। আর এখানে দেখো সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা হচ্ছে। আর যেটা স্টোমাকটা যে ছিল আর কি, মানে যেটাকে কচকচি বলা হয়, সেটা কিন্তু আমি পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর যেটা চর্বি থাকে সেটাও আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো বাদবাকি মশলাটাও দিয়ে দিলাম, যেগুলো মশলা সাধারণত মাংস করার সময় প্রয়োজন হয় সেগুলোই দিচ্ছি। সেভাবে কিন্তু আমি ধরে ধরে কিছু দেখাচ্ছি না, কারণ এটা কোনো রেসিপি শেয়ার তো করছি না, সেই জন্যই কিন্তু সমস্ত কিছু এমনি দেখিয়ে দিচ্ছি। তারপরে একটু আলু দিচ্ছি, মাংসতে তো আলু ছাড়া ভালো লাগে না। সাধারণত আলু আমি অতটা পছন্দ না করলেও, তবে আলু সিদ্ধ আর মাংসর ক্ষেত্রে আলু আর বিরিয়ানির ক্ষেত্রে আলুটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আলুটাকে একটুখানি আমি আগের থেকে ভালো করে ভাজা করে নিয়েছিলাম, কেন এখনকার আলুগুলো সেদ্ধ হতে চায় না সেভাবে, তাই আগের থেকে ভালো করে ভাজা করে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে দেখো মাংস কষা তো আমার মোটামুটি কিন্তু একদম কমপ্লিট, আর অল্প করে দই দিয়েছিলাম, তো সেটা দেখাতে ভুলে গেছি, মানে স্কিপ হয়ে গেছে সেই ক্লিপটা। তো দইয়ের পাত্রের মধ্যে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে দিচ্ছি, কেননা বাটিতেও কিন্তু অনেকটা দই লেগেছিলো, সেই জন্য সেটাই দেখালাম। আর সঙ্গে সঙ্গে হবে চাটনি, তো চাটনিটাও আমিই করব। তো এখানে দেখো সেটাও কিন্তু জোগাড় করে রেখে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইস যে বললাম, ফ্রাইড রাইসটার জন্য কিন্তু সমস্ত কিছু কেটে কুটে মাই দিয়েছে অবশ্য, আর এটা কিন্তু মাই করবে, তবে আমি আর মা দুজনে মিলিয়েই করেছিলাম বলতে গেলে। তো এখানে দেখো ভাজাটা তো হয়েই গেছে, বিনসটা ভাজা করে রেখে দিয়েছি, তারপরে এখানে গাজরটা ভাজা হবে। আর এখানে কিন্তু ওই যে যেটা দিয়ে হালুয়া করে সেই গাজরটা ইউজ করছি বলে একটু লাল লাল বেশি দেখা যাচ্ছে। সাধারণত যে দেশি গাজরটা থাকে সেটা একটু অরেঞ্জ কালারটাই থাকে, তবে এই গাজরটা কিন্তু একদম লাল রঙের হয় দেখতে। তো এখানে মা তো ফ্রাইড রাইসটা করছে, আর আমি এখান থেকে মাংস কষার থেকে একটা মাংসের পিস নিয়ে চলে এলাম একটুখানি খাবো বলে। আমার কিন্তু কষা মাংস খেতে বেশ ভালো লাগে, শুধু আমার কেন অনেকেরই অবশ্য কষা মাংস খেতে ভালোই বাসে। তো এখানে দেখো একটা লেগ পিসটা নিয়ে নিয়েছি এখনই, আর সাথে নিয়েছি এই যে কচকুচি বা যেটাকে স্টোমাক বলে আর কি, সেটা নিয়ে নিয়েছি, আর সেটাই কিন্তু এখানে খাচ্ছি। তো তোমাদের কার কার দেখে জিভে জল আসছে চাইলে কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ, এই ভিডিওটা যখন দিদি দেখবে তখন দিদি বলবে যে আমারও খেতে ইচ্ছে করছে, কেন ও ভীষণ ভালোবাসে কষা মাংস খেতে। আর এমনি মাংস থেকে দেখবে যখন কষা হয় না মাংসটা, সেটাই কিন্তু স্বাদটা বেশি হয় আরও। তো এখানে আমি সেই স্বাদটা নিচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে যখন নিচে নামলাম আর কি, তখন দেখি অলমোস্ট মার এখানে সমস্ত কিছু ভাজা কমপ্লিট, মানে ফ্রাইড রাইস কিন্তু প্রায় শেষের পথেই, আর চাটনিও হয়ে গেছে। তো ফ্রাইড রাইস আর চাটনি আর মাংস সাথে কিন্তু বেশ ভালোই লাগে। আর এমনিতে চাটনিটা আমাদের বাড়িতে যখনই করা হয় তখন একটু বেশি করেই করা হয়, যাতে একটু রেখে রেখে খাওয়া হয়। তো এই যে দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইসের একদম ফাইনাল লুক, দেখতে বেশ ভালো লাগছে। আর যেহেতু ফার্স্টেই বললাম এই গাজরটার জন্য একটু লালচে লালচে ব্যাপারটা হয়ে গেছে ভাতটার মধ্যে, তবে দেখতে খারাপ লাগছে না। তো চলো তাহলে একবারে দুপুরের খাওয়া দাওয়াতেই চলে এলাম। তো এই দেখো এখানে ফ্রাইড রাইস রেডি, চিকেন, তবে চিকেন কিছুটা উঠিয়ে রেখে দিয়েছি আর কিছুটা রাখছি খাওয়ার জন্য, কেননা সবটা তো খাওয়া হবে না এখন, সেই জন্যই যেটুকু খাওয়া হবে সেটুকুই রেখেছি। আর এই প্লেটটাতে তোমরা অনেক আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই প্লেটটা নিয়েছি কেন অনেক সময় লাঞ্চ থালি যে থাকে সেটা শেয়ার করতে হয় আমাকে, তার জন্য এরকম একটা থালা আমি নিয়েছি আর কি। আর সেই সঙ্গে একটা বাটিও নিয়েছি সেম ম্যাচিং করে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এমন যখন খাবারটা বাড়া হয়। তো দেখো এখানে যেটুকু মাংস আমাদের লাগবে সেটুকুই নিয়ে রেখেছি, বাদ বাকিটা আমি আগের থেকেই শিফট করে রেখেছি, কারণ সবটা মাংস যদি ঘাটাঘাটি হয় তো নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়, সেই জন্য ওটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তো এই দেখো এখানে মাংস নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি চাটনি, যেটা করা হয়েছিল। এই চাটনিটা কিন্তু তেঁতুল আর আমসত্ত্ব দিয়ে করা হয়েছে, যার মধ্যে একটু বেশি পরিমাণে দিয়েছি খেজুর, কেন খেজুরটা দিলে পরে বেশ ভালো লাগে চাটনির মধ্যে,
সেই জন্যই যে খিচুড়ি একটু বেশি দেওয়া হয়েছে। তো এখানে দেখো থালাটা আমি সাজিয়ে নিচ্ছি, কেননা থালাটা কিন্তু আমি এখানে তো শো করবোই, সেই সঙ্গে কিন্তু আমার যেহেতু তোমরা অনেকেই জানো আমার তো একটা ফেসবুকেও চ্যানেল রয়েছে, তো সেখানেও কিন্তু আমাকে কিছু পোস্ট করতে হয়। তো সেই থালাটার জন্য আমি সাজিয়ে গুছিয়ে এখানে তুলেছি, যাতে সেই ফটোটা আমি পোস্ট করতে পারি। আর এখানে পাতাতে নিয়ে নিয়েছি, তবে পাতাতে কিন্তু আমিই খাবো, আর মাকে আমি এই থালাতে দিচ্ছি খেতে। আমরা মিলিয়েই খাই অবশ্য, আর সাধারণত পাতাতেই খাওয়া হয় বেশি। অনেকবারই আমার ভিডিওতে তোমরা দেখেছো যে পাতায় খাচ্ছি, তবে আজকে এই থালাতেও নিয়েছি আর পাতাতেও নিয়েছি। তো যাই হোক, ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় নেই। তো এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি। এখানে স্যালাড নিয়ে নিলাম, বিট, গাজর আর সঙ্গে বিট আর লঙ্কা আর পেঁয়াজ। আর দেখো মাও খাচ্ছে ওখানে, আর আমি খাচ্ছি এখানে। তো চলো তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। তবে একটা যাবার মানে শেষ পথে বা তোমার সাথে একটা জিনিস শেয়ার করে যাচ্ছি, যে গুনগুনের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম। সেটা কি পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলো তোমার সাথে একটু শেয়ার করি। তো এটাই কিন্তু যখন খেতে বসেছি আমরা, তার পরেই কিন্তু এই পার্সেলটা এসেছে। তো সেটা কালেক্ট করলাম, আর ভাবলাম কি তোমাদের সাথে একবারে সেটা দেখিয়ে দিই যে কী আছে এই পার্সেলের মধ্যে। তো চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে পার্সেলটাকে আনবক্স করি। তো এটাতে রয়েছে অ্যাকচুয়ালি গুনগুনের আবদারেই নেওয়া হয়েছিল কিছু পোকা। পোকা বলতে আরশোলা রয়েছে, টিকটিকি, মাকড়সা, আর একটা কিন্তু সাপও রয়েছে। এটা গুনগুন দেখেছিল, তবে সাপটা কিন্তু জানে না ও সাপটা যে নিয়েছে এর মধ্যে। এই যে প্যাকেজটা নিয়েছি এর মধ্যে কিন্তু এই 4টাই ছিল, তো সেই 4টার প্যাকেজটা আমরা নিয়েছি। আর একটা অর্ডার করেছি অ্যানিমেল, ও বারবার করে বলছিল কিছু অ্যানিমেল লাগবে ওর, তো সেটাও অর্ডার করেছি, তবে ওটা এখনও আসেনি, আসলে পরে সেটা অবশ্যই শেয়ার করব। আর এই দেখো এই সাপটা কিন্তু রবারের, ফাট করে দেখলে পরে হয়তো একটু অরিজিনালের মতনই লাগছে, আর ছুতে তো একদম সফট, যে মনে হচ্ছে যে সাপই ছুঁয়ে আছি। তো এটা ও জানে না, এটা ওকে একটু সারপ্রাইজই দিব ওকে বলতে গেলে। তো যখন দেখাবো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর গুনগুনের তো আসার কথা, কেননা গুনগুনের একটুখানি আসবে শিলিগুড়িতে, তো যখন আসবে তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখো তাহলে এইটা হচ্ছে সাপটা, তোমার সাথে একটুখানি জুম করে একটু কাছ থেকেই দেখালাম জিনিসটা। তাহলে আজকের মতন এখানেই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যারা এখনও পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য।